পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়, গুজব, অব্যবস্থা। নয়াদিল্লি স্টেশনে সার্বিক সিস্টেম ফেলিওরের জেরে চলে গেল এতগুলো মানুষ। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় নজরে আসে সেই মৃত্যু মিছিলের ছবি। মৃত্যু হয় অন্তত 18 জনের। আহত অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন ওঠে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যুর দায় কার? রেল বলেছে প্রত্যাশার তুলনায় বেশি ভিড় এবং গুজবের জেরে দুর্ঘটনা। কিন্তু শুধুই কি তাই? রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কি কোনো গলদ ছিল না? এই পরিস্থিতি হলো কেন? রেল কি দায় এড়াতে পারে? এসব নানান প্রশ্নের সম্মুখীন হয়ে দুর্ঘটনা থেকে শিক্ষা নিল রেল। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত উত্তর রেলওয়ের। রবিবার রেল মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো প্ল্যাটফর্ম নয়, প্রয়াগরাজে যাওয়ার জন্য বিশেষ ট্রেন নয়াদিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে। পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেতে ইচ্ছুক সকল যাত্রীকে নয়াদিল্লি স্টেশনের আজমেরি গেট দিয়ে যাওয়া আসা করতে হবে। তবে অন্যান্য ট্রেনগুলি নির্দিষ্ট সূচি মেনেই চলবে। স্টেশনে একসঙ্গে যাতে যাত্রীরা জড়ো না হন, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানিয়েছে রেল মন্ত্রক। পাশাপাশি শনিবারের রাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লি স্টেশনে আরও বেশি পরিমাণে আরপিএফ ও জিআরপি মোতায়েন করা হয়েছে। রেল পুলিশ যাত্রীদের যে প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে যাওয়ার কথা সেই প্ল্যাটফর্মে নিয়ে যেতে সাহায্য করছেন। পাশাপাশি ব্যস্ত সময় কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায় সেদিকে কড়া নজর রাখছে রেল। রবিবার সন্ধ্যে 7টা নাগাদ উত্তর রেলওয়ের তরফে অতিরিক্ত ভিড় কমাতে প্রয়াগরাজের উদ্দেশ্যে 3টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াগরাজ হয়ে একটি ট্রেন দ্বারভাঙার উদ্দেশ্যে রওনা দেয় এবং আরও 2টি বিশেষ ট্রেন প্রয়াগরাজে পাঠানো হয় বলে খবর। এদিকে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল সোমবার থেকে মহাকুম্ভে যাওয়ার জন্য আরও 5টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রেল মন্ত্রক বারবার যাত্রীদের গুজবে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছে। সঠিক ঘোষণা না শুনে যাত্রীদের প্ল্যাটফর্ম বদল করতে একেবারে বারণ করে দেওয়া হয়েছে। এছাড়া কোনো রকম সমস্যায় পড়লে যাত্রীরা হেল্পলাইন নম্বর 139 নম্বরে যোগাযোগ করতে পারবেন। জানা গিয়েছে, রবিবার বিকেল 5টা পর্যন্ত সেই নম্বরে শনিবারের দুর্ঘটনা সংক্রান্ত 130টিরও বেশি অভিযোগ এসেছে। এছাড়াও রেলকর্মীরা মৃতদের তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে শেষকৃত্যে অংশ নিয়ে সহায়তা করেছেন। আগেই ভারতীয় রেলের তরফে 18 জন নিহতের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত যাত্রীদের জন্য 2.5 লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ইতিমধ্যে 15 জনের হাতে তুলে দেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনা তদন্তে ইতিমধ্যে 2 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। দুর্ঘটনা এড়াতে যাত্রীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার আবেদনও করা হয়েছে রেলের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।